আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আবার চলে আসলাম বর্ণেস ইয়ামি ট্রিটস থেকে আপনার জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি দুধ সেমাই। আর দুধ সেমাইটা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু দুধের পরিমাণ, সেমাইয়ের পরিমাণ আর চিনির পরিমাণ এই তিনটা ঠিক রেখে কিন্তু অনেকেই তৈরি করতে পারে না। তো আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এগুলির পরিমাণ একদম ঠিক রেখে কীভাবে সেমাইটা রান্না করবেন সেই রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে কীভাবে তৈরি করছে দেখে নিই। আমি প্রথমে একটা চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিলাম। এরপরে এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি, আর এখানে কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম একসাথে আমি সামান্য নিয়ে একটু ভেজে নিলাম। একটু ব্রাউন হলেই আমরা কিন্তু উঠিয়ে নেব। এটা কিন্তু লাল করা যাবে না, একদম পুড়ে গেলে কিন্তু এটা টেস্টই নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে হালকা ব্রাউন হয়েছে, উঠিয়ে নিলাম। এখানে আমি সেই পাত্রের মধ্যে 1 কাপ সেমাই একদম ভেঙে গুঁড়ো করে আমি 1 কাপ পরিমাণ করে নিয়ে নিয়েছি। তো 1 কাপ পরিমাণ সেমাই এখানে নেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেব। সেই ঘিটা রয়েছে একটু সামান্য, তো সেখানে আমি ভেজে নিচ্ছি। আর এখানে 4 টুকরো এলাচ, 4 টুকরো দারচিনি দিয়ে আমি একসাথে সেমাইয়ের সাথে ভেজে নিয়েছি। তো ভাজার পরে আমি এখানে দুধ দিয়ে দিলাম। তো দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, আর জাল করা দুধ আমি এখানে 1.5 লিটার দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এখানে দুধ 1.5 লিটার না দেন, তাহলে 1 লিটার দুধ দিয়ে এখানে হাফ কাপ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু এখানে কোনো কিছুই ব্যবহার করতে হয়নি। 1.5 লিটার দুধ দেওয়াতেই আমার কিন্তু একদম পারফেক্ট 1 কাপ সেমাইয়ের জন্য পারফেক্ট হয়েছিল সেমাইটা। আর এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আর এখানে আমি সামান্য লবণ ব্যবহার করেছি। আর এই লবণটা না দিলে কিন্তু সম্পূর্ণ স্বাদটা পাবেন না। তো এখানে আমার কিন্তু সেমাইটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। তো এখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। আর এই ঘিয়ের সেন্টটা এত সুন্দর লাগে, আপনারা সেমাইটা রান্না করার পরেই বুঝতে পারবেন যদি এভাবে তৈরি করেন। আর এভাবে তৈরি করে আপনারা দেখবেন যে কেমন হয়েছিল। তো এখানে আমি ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে। তো এই আগে থেকে ভেজে রাখা যে পেস্তা বাদাম কুচি আর কিশমিশ ছিল, সেটা আমি উপর দিয়ে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখুন, আমি আপনাদের সুবিধার জন্য আমি সেমাইটা একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। আমি গরম অবস্থাতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঘনত্বটা, সেমাইয়ের ঘনত্বটা এইরকম হবে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন, তারপরে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পেজ থেকে যদি দেখেন, আমাকে ফলো দিয়ে রাখবেন। খোদা হাফেজ।